আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে খুব ভালো আছি। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটি দেখে যদি আপনাদের, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, সাথে বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি দেখতে পান। আর আজকে কিন্তু আবারও আমি চলে আসছি কোথাও, কিন্তু আজকে আর কোনো দৃশ্যমান দেখাবো না। আজকে শুধু মাছ ধরা দেখাবো, যে কীভাবে মাছ ধরে, সেটাও দেশের বাহিরে। বাহির থেকে আপনারা যারা বাহিরে আছেন কীভাবে খুব সহজে এসেই নিজের হাতে মাছ ধরে খেতে পারবেন, সেটাই কিন্তু আজকে আমার ভিডিওতে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাছ ধরতেছে। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাথে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমরা কিন্তু আজকে মাছ ধরা দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 3-4টা বাবু চলে আসছে। বাবু বললে ভুল হবে, যাই হোক আমি বাবু বলতেছি। ওরা ঘুরতে এসেছে, যাই হোক আমাদের এখানে আসছে, আমরা খাবার খেতেছিলাম। আর যেহেতু আমি বাসাতেই কিছু তৈরি করে নিয়েছি, আমার আগের ব্লগটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সেই ব্লগটা আমার অনেক বড় লং হয়ে গিয়েছে, বড় হয়েছে, এই জন্য আর আমি ব্লগকে দেখাইনি। এই জন্য ব্লগটা ছোট করার জন্য ওখান থেকে আর আমি দেখানোর সময় পাইনি। যাই হোক, কিছু দুষ্টদের সাথে আমার পরিচয় হয়ে গেল। ওরা এক পর্যায়ে গিয়ে ডান্স করতেছিল, আমার খুব ভালো লাগতেছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। লাস্টে আমি পেঁয়াজু খেতে দিলাম। প্রথমে খেতে চাইনি, বলতেছে না তোমরা বাংলাদেশের লোক প্রচুর ঝাল খাও, আমরা এগুলো খাই না। আমি যখন দিলাম তখন কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছে। পরবর্তী আরও খেতে চাইছিল। যাই হোক, আমি যতটুকু পেরেছি ওদের কাছে শেয়ার করেছি, ওরাও খেয়েছে, বলেছে খুব ভালো হয়েছে। যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন তাহলে মাছ ধরা কিভাবে ধরতে হয়।
দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অলরেডি অনেকগুলো মাছ ধরে গেছে। আমার কাছে কিন্তু অনেকগুলোই মনে হচ্ছে। যাই হোক, আর মাছগুলো সাঁতার কাটতেছিল, আমি বসে বসে মাছের সাথে খেলা করতেছিলাম। খুব ভালো লাগতেছিল আর আমার সময়টা খুব ভালো কাটতেছিল। আর বসে দেওয়ার পর পরে মাছ উঠতেছিল, দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমি খুব এনজয় করতেছিলাম, ভাবলাম যে আমি আপনাদের কাছে একটু শেয়ার করি আমার এনজয়টা। মাছগুলো সাঁতরাচ্ছিল, আমি এদের নিয়ে কতক্ষণ পানি নিয়ে দিচ্ছি, আবার শুকনাতে রাখতেছি, এই অবস্থা করতেছিলাম। আমরা জানতাম না কি এত সুন্দর করে বড়শি দিয়ে মাছ ধরা যায়। যে মুহূর্তে আমরা যখন এর আগে একবার না দুবার ঘুরতে আসছিলাম, তখন এক বাঙালি আপু আর ভাইয়া, দুই ভাই বোনই, তারা মাছ ধরতে ছিল। তাদের দেখে আমাদের মানে আগ্রহীটা বলেন আর শখ বলেন আর ধরার এটা বলেন, সেখান থেকেই জাগে। কারণ এখানে কেউ কিছু বলে না, আপনি মাছ ধরতে আসলে আপনাকে কেউ কিছুই বলবে না, আপনি নিজের স্বাধীন মতো মাছ ধরতে পারবেন। তারা ধরতে ছিল, আমরা দুবারই একই জায়গায় ঘুরতে এসেছিলাম, কারণ আমার নদীর পাড় আমার কাছে খুবই ভালো লাগে, মানে পানির কাছটা খুবই ভালো লাগে বসে থাকতে। আসার পরে দেখলাম তারা মাছ ধরতেছিল, পরে আমার ফ্যামিলির লোক নেক্সট উইকে একটা বসি নিয়ে আসলো, পরে মাছ ধরতে আমরাও চলে আসলাম। আসলে আমার ঘোরার ইচ্ছাটা বেশি, আমি ঘোরাটা খুবই বেশি পছন্দ করি। এই ঘুরতে এসেই তারপরে মনে হলো যে না, ঘুরতেও যাওয়া হোক আর দেখা যায় মাছ ওঠে কিনা। মাছ ধরাটা শখ ছিল, শখের থেকে দেখার শখ যেহেতু হয়েছে, উঠাতে গিয়ে কিন্তু তারপরে এখন যেহেতু মাছ উঠিয়ে গেছে, এটা তো ফালানো জিনিস না, আর শখ বলেন আর যাই বলেন, মাছ ধরা হয়ে গেল আর নেওয়া হয়ে গেল, তারপর তো যা করে সবাই, আমিও সেটা করেছি, রান্না করেছি, খেয়েছি। আর এই সাগরের ঢেউগুলো প্রচুর, মানে ঢেউ আসে আর পানিগুলো অনেক উপরে চলে আসে, দেখতে তো পাচ্ছেন, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছিলাম। মাঝে মাঝে যে মাছ ধরতেছিল তার কাছেও ব্যাক করে আসতেছিলাম। আশেপাশে অনেকেই মাছ ধরতেছিল, আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আকাশের ওরকম ছিল না, রৌদ্র ছিল না। প্রথমে তো একটু ঠান্ডা কম ছিল, তারপরে আধা ঘন্টা না যেতে না যেতে ঠান্ডার পরিমাণটা একটু বেড়ে গেছে। আমার অসুবিধা হয়নি, কিন্তু এই লোকের অসুবিধা হয়ে গেছে, কারণ জ্যাকেট পরা ছিল না, সোয়েটার পরে নিয়েছে। আর আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তারপর মনে করি বেলা শেষ আমি খুব এনজয় করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন, আর এরকম খুব সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে আপনারাও ধরতে পারেন। আর যাদের সময় কাটেন না, যারা বোরিং থাকেন, ভালো লাগে না, তারা কিন্তু আসলে এভাবে নদী দেখা হলো। আর আসলে সবাই বলে নদীর পাড়ে আসলে নাকি মন ভালো হয়ে যায়, এটা কিন্তু খুবই সত্য কথা। নদীর পাড়ে আসলেন, মাছও ধরা হলো, আপনার মনও ভালো হয়ে গেল, সব কিছুই একগিত হয়ে গেল। এখানের বড়শিগুলো আমাদের বাংলাদেশের মতো না, বড়শিগুলো এর মতো, দেখতে পাচ্ছেন একটা সুতাতে দুটো বড়শি গাঁথা, দুটোটা বড়শিতেই কত সুন্দর মাছ উঠতেছে। আমার ইচ্ছা করতেছিল আরও থাকে, আমরা গিয়েছি প্রায় বেলা শেষ, 3:30 বাজে ছিলাম, মানে 4:30 মতো এরকম ছিলাম, 1 ঘন্টার মতো ছিলাম। তারপর মাশাল্লাহ দিলে অনেক মাছ উঠতেছিল, যতটুকু আমার কাছে খুব ভালো লাগতেছিল। মাশাল্লাহ দিলে অনেক মাছ পেয়েছি আমরা 1 ঘন্টায়। দেখতেই পাচ্ছেন, আমি আগে মাছ দেখেছি 2-3টা ছিল, 2-3টার মতো, এখন কিন্তু মাছের পরিমাণটা একটু বেড়ে গেছে, যেহেতু ধরতেছে এই জন্য তো কিন্তু মাছের পরিমাণটা বেড়ে গেছে। আমরা ভেবেছিলাম যে এই শীত, এখন শীত ঠান্ডা ঠান্ডা ভাব, বাহিরে নদীর পাড়ে হয়তো ওরকম কোনো
কেউ আসেনি বা কেউ আসে নাই ঠান্ডায়, আসলে না, দেখলাম যে প্রচুর লোক আসছে, মোটামুটি ভালোই, সবাই যার যার মতো যে যেখানে বসে আছে এনজয় করতেছে। আমি কিন্তু মাছ ধরার এনজয় করতেছি। বড়শিতে দুটো মাছ উঠেছিল, পরে আমরা ফেলে দিছি। মাছ দুটো দেখতে সবুজ কোয়ালিটির, আপনার সবুজ তারপর লাল, তিনটা কালার মিলিয়ে একটা মাছের কালার ছিল, গায়ের বর্ণটা এরকমের ছিল। পরে আমরা ফেলে দিছি, দুইটা মাছ উঠেছিল, পরে ফেলে দিছি। এটা ওখানে যারা ছিল তারা বলেছিল যে করা যায়। আমাদের মাছ ধরা কিন্তু শেষ, আমরা কিন্তু অলরেডি বাসায় চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় প্রায়। আর আমরা এই গাড়ি পেতেছিলাম না, আপনার ট্যাক্সি বললেন আর যেটা বলেন, পরে আমরা বাসে উঠেছি। বাস থেকে আমরা অর্ধেক পর নেমে সেখান থেকে আবার ট্যাক্সিতে গিয়েছি বাসায়। আর আমার কিন্তু আজকে সুন্দর একটা আমি আজকে রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে ছোলা ভাজা বলেন আর আপনারা বুট ভাজা বলেন, যে যেটা এর নামে পরিচিত। আমি কিন্তু এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছি একদিন আগে রাতের বেলায়, তারপরে আমি পরের দিন এটাকে, দেখতে পাচ্ছেন আমার ছোলা বুটটা কিন্তু ফুলে একেবারে টুইটুম্বর হয়ে গেছে, সুন্দর একটা, মানে এখানে আপনাদের একটু লং টাইমে ভিজিয়ে রাখতে হবে। আপনি এটা যতটুক ফোলার দরকার, যদি পারফেক্টলি ভাবে ফুলে যায় তাহলে আপনাদের জন্য খেতেও সুবিধা হবে, ভাজতেও সুবিধা হবে। আপনারা সবাই চেষ্টা করবেন ভালো করে ভিজিয়ে নিতে। এখন এই পর্যায়ে আমি কিন্তু লবণ মেখে নিব। খুব সুন্দর একটা সহজ রেসিপি। আমি এখন ভাজতে চলে যাব। আমি পাতিলায় তেল বসিয়ে দিচ্ছি, অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। আর এই ছোলা বুটটা কিনতে দারুণ মজা। আমরা যে ফুটপাতে বলেন, বা ফুটপাত বলতে আমরা যে মুদি দোকানগুলোতে এমনিতে নর্মাল দোকান থেকে বুট ভাজা কিনে খাই, এটা কিন্তু জাস্ট সেই রকমেরই একেবারে সেম আপনারা স্বাদটা পেয়ে যাবেন। আমি কিন্তু একটু ভুল করে ফেলছি, ভুলটা বলতে আমি পানি আরেকটু, আমার যদি আমি ছাঁকনিতে রেখে এটাকে আরেকটু পানিটা ঝরিয়ে রাখতাম তাহলে হয়তো তেলের উপরে দিলে ছিটতো না। আপনারা আরেকটু ভালো করে পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু অল্প আঁচে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, মিডিয়াম আঁচে, তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু ভাজাটা পারফেক্ট হবে না। আমি এটাকে কিন্তু একটা গোল্ডেন কালার করে নিব। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার বুটগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এক কথায় বলতে গেছে হয়েই গেছে। আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। আমি এভাবে করে কিন্তু বাদ বাকিগুলো ভেজে নিব। আমি বাদ বাকিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার এই পর্যায়ে হয়ে গেছে। আমি কিন্তু ভিডিওটা না টেনে দেখাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যেন আপনারা বুঝতে পারেন এটা কত ধৈর্য সহকারে ভাজতে হবে। এই পর্যায়ে আমার এগুলো হয়ে গেছে ভাজা। এখন এটার সাথে আমি মশলা মিক্স করে নিব। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো,
এখানে কিন্তু আমি লবণটা অ্যাড করেছিলাম, অতএব এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োটা দিয়ে আমি এই পর্যায়ে ভালো করে এটাকে একটু মেখে নেব। তারপরে হয়ে গেল আমার। আপনারা কেউ যদি বলেন কাবলি বুট, ছোলা বুট, যে জানে যে 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 নামে পরিচিত, যাই হোক এটাকে ভালো করে একটু মেখে নেবেন। যারা একটু ঝাল খেতে পছন্দ কম করেন তারা একটু কম নিতে পারেন। আমি যেহেতু ঝালটা খেতে পছন্দ করি, এই জন্য আমি কিন্তু ঝালের পরিমাণটা আমার পরিমাণ মতো দিয়েছি, একটু বেশি দিয়েছি। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আমার নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।